হ্যালো এভরিওয়ান, সরি ফর দি লেট আপডেটস। কিন্তু রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন সত্য বলে বৌঠান। যদি এই লক্ষণ দেওয়ারকে বিশ্বাস করে থাকেন তাহলে বলতে পারেন কি নিয়ে আপনি এতটা চিন্তিত। ভবানী বলে, তোমাকে বৌঠানকেই তো সবচেয়ে বেশি ভরসা করি। তারপর ভবানী সমস্ত বৃত্তান্ত জানায় তাদেরকে মারার জন্য কীরকম ফাঁদ পাতা হয়েছিল। মা তারার কৃপায় তারা বেঁচে ফিরেছে ঠিকই, কিন্তু তাদের বাড়ির ছোট রাজকুমার এবং জামাই এর সঙ্গে যুক্ত আছে। তাই সত্যকে বলে ভবানী তাদের ওপরে নজর রাখতে গুপ্তচর দিয়ে। এদিকে দেবীপ্রসাদকে তার মা বলে, এর আগে তুমি রামকান্তের অনেক ক্ষতি করার চেষ্টা করেছো, তার চরিত্র কালিমালিপ্ত করার চেষ্টা করেছো, কিন্তু সফল তো তুমি হওনি। যেভাবে হোক আমরা সামলে নিয়েছি। এবার যদি প্রমাণিত হয় ভাস্কর পণ্ডিতের সঙ্গেও তুমি যুক্ত আছো, কেননা তদন্ত তো এখনও চলছে। আবার শ্মশানে তাদেরকে মারার ফাঁদ পেতেছিলে, এগুলো যদি প্রমাণিত হয় তার মানে বুঝতে পারছো হবু রাজাকে মারার অপরাধে তোমার কত বড় শাস্তি হতে পারে। তাই যা করবে ঠান্ডা মাথায় ভেবে করো। এদিকে সপরিবারে রাজপরিবার উপস্থিত হয় মল্লপুর রাজবাড়িতে। আর রাজমাতাকে দেখে পিসি ঠাম্মা বলে, এই রাজমাতার জন্য এই রাজবাড়ির এই অবস্থা। এদিকে যে রাজকন্যা দাঁড়িয়ে আছে সে বিষয়ে কারোর খেয়ালই নেই। এদিকে ভবানীকেই চারিদিকে খুঁজতে থাকে রামকান্ত, মানে সবাই এসেও ভবানীকেই চোখে হারায় রামকান্ত। আর সেটা দেখে সত্য একটু হাসি মজা করে, তামাশা করে ঠিকই। এদিকে রঘুরাজা এসে উপস্থিত হয় আর বলে যে দায়িত্ব পালন করার জন্য যুবরাজ রামকান্তকে পাঠানো হয়েছিল সেই কাজ খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে রাজা এবং রানী ভবানীর এক প্রচেষ্টায়। তাই এর থেকে প্রমাণিত হয় যে রামকান্ত এবার রাজপাট সামলাতে প্রস্তুত হয়ে গেছে। তাই খুব শীঘ্রই রামকান্তের রাজ্যা অভিষেক হবে, তাদের যুবরাজ এবার রাজার রাজগদি সামলাবে। এই খবরটা শুনে স্বাভাবিকভাবেই সবাই ভীষণই খুশি হয়। এমনকি রঘুরাজা এটাও বলে যে যেহেতু প্রজারা এখানে খুব সুখেই আছে, ভালো আছে এবং চারিদিকে রাজা এবং রানী ভবানীর জয় জয়কার হচ্ছে, তাই আজকে বড় করে এখানে আয়োজন করা হোক, সমস্ত প্রজারা এখানে এসে ভোজন করবে, তাদের জন্য নিমন্ত্রণ রইল। এদিকে প্রজারা ভীষণ খুশি হয় এই একটা সুখবর পেয়ে, কিন্তু স্বাভাবিকভাবে ঈশ্বরী, ফুল্লরাত এবং পরমেশ্বরীর মা তাদের তো চক্ষু চড়ক হয়ে যায়, কারণ তারা কিছুতেই মেনে নিতে পারে না দেবীপ্রসাদ নয় রামকান্তই তাদের হবু যুবরাজা থেকে হবু রাজা হবে। এদিকে রামকান্ত বলে, রঘুরাজা এই গ্রামবাসীরা কিন্তু নির্দোষ, তারা কিছু করেনি। ভিন রাজ্যের দস্যুরাই ঘাঁটি পেতে এখানে লুটপাট করছিল, তাদেরকে বিনাশ করতে হবে। রঘুরাজা বলে, সব হবে, চিন্তা করো না, ধীরে ধীরে সব হবে। এরকম রাজা এরকম বউরানী থাকলে একসাথে নাটোরের জন্য খুব উজ্জ্বল ভবিষ্যৎ হবে, আসতে চলেছে, আমরা সেটা দেখতেই পাচ্ছি। তারপর রানী ভবানী, যুবরাজ রামকান্তের চারিদিকে জয় জয়কার হয় এবং রামকান্তের মা বলে, নতুন বউ তোমায় কথা দিতে হবে, তুমি এইভাবেই সবসময় আমার রামকান্তের সঙ্গে থাকবে আর ওকে রক্ষা করবে। এদিকে ভবানী মনে মনে বলে, আমি তো ওনার সঙ্গে থাকতেই চাই, সহধর্মিণী হয়ে, সহযোদ্ধা হয়ে, কিন্তু উনি কী চান আমি তো জানি না। ওনার মনে এখনও পুটি দিদি বিরাজ করছে। এদিকে ভবানী এটাও লক্ষ্য করে সকলে খুশি হলেও দেবীপ্রসাদ, তার বাবা, তারা মোটেই এই সুখবর শুনে খুশি নয়। এদিকে দেবীপ্রসাদ এবং পরমেশ্বরীর বর তারা দুজন মিলে আলোচনা করে আর বলে, এটা কিছুতেই হতে দেওয়া যায় না, এবারে একটা বড়সড় কিছু করতে হবে, রামকান্ত রাজা হতে পারে না। এদিকে ইন্দু বৌঠান অনেকগুলো শুকনো লঙ্কা এনে ভবানীকে দেয়, বলে তোমার বর তো এখন যুবরাজ থেকে রাজা হবে, তাই ওর নজর লাগতে পারে, নজর দোষ একটু কাটিয়ে দিও, এ ঘরেই আসছে। এদিকে আগামী পর্বে দেখা যায় ভবানী রামকান্তকে সমস্তটাই বলে দেয়, মানে দেবীপ্রসাদের ব্যাপারটা, তার ফাঁদ পাতার ব্যাপারটা সমস্ত কিছু বলে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।